কোরআন কি পূর্ণাঙ্গ জীবন বিধান নাকি হাদিসও লাগবে? এরপর প্রশ্ন হলো, নিজস্ব ব্যক্তিগত অর্থ হাসিলের উদ্দেশ্যে মাহফিলের আয়োজন করে অতিরিক্ত অর্থ গ্রহণ করার ব্যাপারে শরীয়ত কি বলে? সূরা ফাতিহায় আমিন শব্দটি না থাকার পরেও কেন আমরা আমিন বলা নিয়ে বাড়াবাড়ি করি? আমিন শব্দটি কিভাবে সংযোজিত হলো? আমিন শব্দটি সূরা ফাতিহার মধ্যে নাই। সূরা ফাতিহার আয়াত কয়টা ভাই? 7টা আয়াত। এই 7টা আয়াতের মধ্যে আমিন নাই। সুন্দর প্রশ্ন। তো সূরা ফাতিহার মধ্যে আমিন নাই, সেখানে এটার পরে আমিন নিয়ে আমরা আবার মারামারি করি কেন? যৌক্তিক প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে এই আমিন কে যুক্ত করলো? কোরআনে নাই, তাহলে কোত্থেকে আসলো? ভাইরা আমার, এই আমিন যুক্ত করেছেন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, মানুষ যখন সূরা ফাতিহা পড়ে, বিশেষ করে জামাতে ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন সূরা ফাতিহা পড়ে যখন শেষ করে, যে ব্যক্তি ইমামের এই সূরা ফাতিহা শেষ করা শুনে, সূরা ফাতিহার শেষে অনেকগুলো দোয়া আছে আল্লাহর কাছে, আমরা অনেকে জানি না, না জেনে পড়ি। আল্লাহ আমাকে সঠিক পথে পরিচালিত করেন। কত যুবক, কত মানুষ ভুল পথে গিয়ে জাহান্নামে চলে যাবে, আমি যেন সঠিক ট্র্যাকে জান্নাতের পথে রুটে থাকতে পারি, দোয়া আছে। এই দোয়া ইমাম করার পর মুক্তাদিরা যারা আমিন বলে এবং যাদের আমিন ফেরেশতারা ওই সময় আমিন বলে, সে আমিনের সাথে মিলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করবেন। ভাইরা আমার, তাদের জন্য পুরস্কার রয়েছে, সুসংবাদ রয়েছে। এই জন্য এই সূরা ফাতিহার পরে আমিন বলার কথা স্বয়ং কে বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কোরআনের অংশ না, কিন্তু সূরা ফাতিহার পরে আমিন বলা সুন্নাহ। সূরা ফাতিহার পরে আমিন বলা কি ভাই? সুন্নাত। এখন জোরে বলবো নাকি আস্তে বলবো? উভয় রকমের হাদিস আছে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এটা নিয়ে গন্ডগোল করার কথা হাদিসে নাই। হাদিসে দুই রকমের কথাই আছে এবং দুই রকমের কথাই উলামায়ে কেরাম নিজ নিজ গবেষণার দলিল হিসেবে পেশ করে থাকেন। এই গবেষণাগত মত পার্থক্য নিয়ে মারামারি করা, ঝগড়াঝাটি করা কোন অবস্থাতে জায়েজ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, নিজস্ব ব্যক্তিগত অর্থ হাসিলের উদ্দেশ্যে মাহফিলের আয়োজন করে অতিরিক্ত অর্থ গ্রহণ করার ব্যাপারে শরীয়ত কি বলে? বিস্তারিতভাবে জানতে চাই। মাহফিল আয়োজনের অনেক ধান্দা আছে ভাই। এর ভিতরে একটা ধান্দা এটাও যে বেশ কিছু টাকা পয়সা উঠলো, আয়োজকরা খরচ খরচা দিয়া টিয়া এরপরে বাকি যেটা আছে নিজেরা পকেট মানির নাম দিয়ে ভাগযোগ করে নিয়ে নিল। তো যদি এটাকে কেউ নিজের বাণিজ্য হিসাবে বানায় নেয়, তাহলে তো এটা জঘন্য অপরাধ এবং গুনাহের কথা। কারণ কোন নেকামল দুনিয়া কামানোর উদ্দেশ্যে যদি করা হয়, সওয়াব তো দূরের কথা, উল্টা আরো কি হবে? কিন্তু শ্রোতারা যদি সেখান থেকে ভালো কিছু শুনে আমল করে, তাদের ঠিকই উপকার হবে। বক্তা যদি ইখলাসের সাথে বক্তৃতা দেয়, ওয়াজ করে, সে ঠিকই সওয়াব পাবে। কিন্তু যদি কারো এরকম বদনিয়ত থাকে, সে গুনাহগার হবে। আলহামদুলিল্লাহ, এদেশে বেশিরভাগ ওয়াজ মাহফিলগুলো যারা আয়োজন করেন, নিজের গাঁটের টাকা খরচ করে, পরিশ্রম করে, কষ্ট করে, সময় দিয়ে তারা করেন। ধানের মধ্যে চিটা কিছু থাকবে, কিছু খারাপ মানুষ সব সময় সব জায়গায় কম বেশি থাকে, তবে বেশিরভাগ আয়োজক করে আলহামদুলিল্লাহ ভালো। উদ্দেশ্য ভালো হতে হবে। অনেকে মাহফিল করে নিজের বাকাওতি জাহির করার জন্য, অমুক বক্তা আনছি, অমুক হুজুর আনছি, তমুক সেলিব্রিটি আনছি, একটা ভাবসাব শরীরের মধ্যে আসে, সবাই তারে মনে করে অনেক কেরামতি আলা মানুষ, তার অনেক ক্ষমতা আছে। এসব ধান্দা যদি করেন তাহলে সওয়াব পাবেন না। উদ্দেশ্য হবে কিসের জন্য ভাই? আল্লাহকে খুশি করার জন্য। ওয়াজ মাহফিলগুলো করার আগে আমাদের ভলান্টিয়ার ভাইরা এবং অন্য যারা আছেন নিয়ত করবেন কেন করছেন। অনেক যুবক আছে মাহফিলে গাদা খাটনি খাটে। উদ্দেশ্য কি? ওই হুজুরের সাথে একটা সেলফি তোলা। এই জন্য আয়োজককে বলে, ভাই এত কষ্ট করছি, একটু আমার একটা সেলফি তুলতে দিয়ে। এটা একটা রোগ হয়ে গেছে ভাই। আপনার উদ্দেশ্য হবে আল্লাহকে খুশি করা, সেলফি তোলা উদ্দেশ্য হতে পারে। কোন আলেমের সাথে আপনি ছবি আছে রাখলেন, সেটা ভিন্ন কথা, কিন্তু এটা দিয়ে লাইক কমেন্ট কামায় ধান্দা করলেন, এটাকে একটা ব্যবসা বানিয়ে নিলেন, এগুলো প্রশংসনীয় কাজ হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াজ মাহফিলগুলো শুধু আল্লাহকে খুশি করার জন্য আয়োজন করার তৌফিক দান করুন। কোরআন কি পূর্ণাঙ্গ জীবন বিধান নাকি হাদিসও লাগবে? কোরআন পরিপূর্ণ জীবন বিধান। আর এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা শুধু তার আনুগত্যের কথা বলে ক্ষান্ত হননি। তিনি বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করবে এবং রাসূলের আনুগত্য করবে। আল্লাহ আরো বলেছেন, মান আতা আল্লাহ মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো, সে কার আনুগত্য করলো? আল্লাহর আনুগত্য করলো। কোরআন এবং হাদিসকে আলাদা করে দেখানো, একটাকে আরেকটার সাথে সাংঘর্ষিক করে দাঁড় করানো এক ধরনের লোক গজাইছে আমাদের সমাজে। এরা হাদিস অস্বীকার করে, ইনিয়ে বিনিয়ে বলে যে এটা তো হাদিস কোরআনে নাই। আরে ভাই, কোরআন তুমি কোত্থেকে পেয়েছো? যাদের কাছ থেকে কোরআন পেয়েছো সেই সাহাবীরাই তোমাকে হাদিস দিয়ে গেছে। হাদিসকে অ্যানালাইসিস করে মুহাদ্দিসগণ কোনটা গ্রহণযোগ্য কোনটা অগ্রহণযোগ্য যেইভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে তিনি রেখে গেছেন, সেটা সম্পর্কে ন্যূনতম ধারণা থাকলে হাদিস অস্বীকার করার মতো এরকম ভয়াবহ কথা কেউ মানতে পারে না। হাদিস যদি কেউ অস্বীকার করে, শুধু কোরআন পড়ে সে কখনো ইসলাম পালন করতে পারবে
আল্লাহ কোরআনে কি নামাজে বিস্তারিত কোনো বর্ণনা দিয়েছেন? কিভাবে পড়বেন, রুকু কয়টা করবেন, কোরআনে নাই। সেজদা কিভাবে দিবেন, কোরআনে নাই। যাকাতে ডিটেইল আলোচনা কোরআনে নাই। আপনি সিয়াম সম্পর্কে মৌলিক কথা শুধু কোরআনে আছে, বিস্তারিত নাই। এভাবে প্রত্যেকটা বাবা মার আনুগত্য করবেন, শুধু এটুকু বলা আছে। তাদের প্রতি ইহসান করবেন বলা আছে, কিভাবে করবেন, কোনটা করলে ইহসান হবে, কোনটা করলে ইহসানের বরখেলাফ হবে, সেটার বর্ণনা হাদিসে আছে। শুধু কোরআনই যদি যথেষ্ট হতো, আল্লাহ তাআলা জিবরিলকে দিয়ে আসমান থেকে কাবার ছাদে একটা কোরআন পাঠাই দিতেন। মক্কার মুশরিকরা চাইছিল সেটা, যে কেন কোরআন একসাথে আসে না, কেন কোরআন একসাথে নাজিল হয় না, তারা এটাই চাইছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন একটু দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা ইমপ্লিমেন্ট করলেন, সেটা ব্যাখ্যা করলেন, বুঝায় দিলেন, আমল করে দেখালেন। এরপর আবার একটু নাজিল হলো। 23 বছর ধরে এভাবে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ শুধু কিতাবুল্লাহ পাঠান নাই, তিনি রেজালুল্লাহ পাঠাইছেন। শুধু কিতাব পাঠান নাই, তিনি রাসূলও পাঠাইছেন। আল্লাহর কিতাব মানবেন, আল্লাহর রাসূল মানবেন না, তাহলে এটা কখনো ইসলাম হতে পারে? আমাদেরকে কোরআন কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দিয়ে গেছে? এই কোরআন কাদের মাধ্যমে পাইছেন? সাহাবী, তাবি, তাবে ইমামদের, মুজতাহিদদের, কিতাব লেখকদের। যারা এগুলো অস্বীকার করে, আমাকে একজন বলে, ভাই বলেন তো কোরআন তাহলে হাদিস কেন তাহলে ইমাম বুখারীর যুগে এসে লেখা হলো, তার আগে এই যে 100 বছর পার হয়ে গেল তখন কেন হাদিস লেখা হলো না? আমি যদি পাল্টা প্রশ্ন করি, কোরআন কেন ওসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে লেখা হলো, কেন নবীজির যুগ চলে গেল, তারপরে আবু বকর ওমরের যুগ চলে গেল, কোরআন সংকলনের উদ্যোগটা কেন ওসমান রাদিয়াল্লাহু পর্যন্ত হলো? তাহলে আমি তো সেই প্রশ্ন তুলতে পারি, ঠিক না বেঠিক? ওই পর্যন্ত সংরক্ষিত ছিল কিনা সে সম্পর্কে পড়াশোনা করার চেষ্টা করেন। ভাইরা আমার, ইসলাম বিদ্বেষী নাস্তিকদের সবচেয়ে বড় অস্ত্রগুলোর একটি হলো এই যে তারা সরাসরি মানুষকে ইসলাম থেকে সরাতে পারবে না, সেজন্য আগে বলে হাদিস মানবো না। একটা বড় পাঠ আগে অস্বীকার করায় নেয়। যারা হাদিস অস্বীকার করে একসময় সে কোরআনও অস্বীকার। বাংলাদেশে একজন নামকরা বক্তা আছে, যার একজন আত্মীয় আছেন অনেক বড় আলেম, ব্যক্তিগতভাবে আমি জানি, নাম বলবো না। সেই বক্তা আলেম এবং তার পরিবার, তারা সবাই খুব শকড, খুব মর্মাহত যে তাদের পরিবারের ওই আলেম প্রথমে আহলে কোরআন হয়েছেন, অর্থাৎ হাদিস অস্বীকারী হয়েছে। এরপরে একটা সময় সে কাদিয়ানি হয়েছে, কাফেরের খাতায় নাম লেখাইছে। ভাইরা আমার, ভয়াবহ বিষয়। একজন ইসলাম বিদ্বেষী, খুব চিহ্নিত, আমি নাম উল্লেখ করব না, তার একটা গোপন ভিডিও বেশ অনেকদিন আগে ছড়িয়ে পড়েছে, আমি বহুবার দেখেছি। তিনি তার সাঙ্গপাঙ্গ ইসলাম বিদ্বেষী নাস্তিকদেরকে বলছেন যে বাংলাদেশের মুসলমানদেরকে ইসলাম থেকে সরানোর জন্য ডাইরেক্ট ইসলামের বিরুদ্ধে বলে কোনো লাভ হবে না, লাভ হবে না, বরং আরো হিতে বিপরীত হবে, মুসলমানদের ঈমান আরো মজবুত হবে। তাহলে কি করতে হবে? তাদেরকে আগে বলতে হবে যে না, শুধু কোরআন মানতে হবে, হাদিস থেকে সরাইতে হবে। কারণ হাদিস থেকে সরাই ফেললে এবার কোরআন, আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়ো, একজনে একভাবে পড়বে, আরেকজন আরেকভাবে পড়বে। এখন যে পদ্ধতিগুলো হাদিসে আছে সেগুলো তো হাদিসের মধ্যে থাকে কাছাকাছি 19-20, তখন 18-20 হবে, 15-20 হবে। এক একজন এক এক ব্যাখ্যা দিবে। একজন বলবে না নামাজের জন্য আল্লাহ তাআলা মসজিদে যাইতেই বলেন না, এটা অন্য নামাজের কথা বলছে, বিকৃতি হবে। এই জন্য ভাইরা আমার, কোরআন পূর্ণাঙ্গ, কোরআনের ভিতর কোনো অসম্পূর্ণতা নাই। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, এই আয়াত দিয়ে তারা দলিল দেয় যে এই হাদিসের অর্থাৎ কোরআনের কথার পর আর কিসের প্রতি ঈমান আনে? আমরা কোরআনের পর আর কিছুর প্রতি ঈমান আনি না, কোরআনেই হাদিসের কথা বলা আছে। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, আল্লাহ আপনাকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত পেয়েছেন যে তার আলোকে আপনি হাদিস বর্ণনা করুন, আপনি বলুন মানুষকে। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের কথা বলেছেন। মা আতাকুমুর রাসূল, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন, ফাখুযু, সেটা তোমরা ধরো, আঁকড়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকো। অতএব শুধু কোরআন মানবো, হাদিস মানবো না, এটা গোমরাহি। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর দীর্ঘকাল, কয়েকশো বছর পর্যন্ত এরকম কথা দুনিয়াতে কেউ বলে নাই। মুতাজিলাদের থেকে শুরু হয়েছে বিভ্রান্ত, আজও গোটা বিশ্বের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আহলে হাদিস বলেন, হানাফি বলেন, শাফি বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, কোন আহলে সুন্নাত জামাতের পৃথিবীর কোন আলেমের মতে হাদিস ছাড়া শুধু কোরআন মানলেই হবে, এরকম কোন মত পৃথিবীতে কোন আলেম, গ্রহণযোগ্য কোন আলেম বা আহলে সুন্নাত জামাতের কোন আলেম দেন না। বিধায় এই ভণ্ডামির ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই ভয়াবহতা এখন চরম আকার ধারণ করছে। ঘরে ঘরে আপনাদেরকে বুঝাচ্ছে যে শুধু কোরআন মানলেই হবে। আরে ভাই, কোরআনই তো মানবো, কোরআন ছাড়া কিছু মানবো না। কিন্তু কোরআনে আল্লাহ যদি বলে রাসূলের কথা শুনতে, আমি হাদিস মানবো না, শুধু কোরআন মানবো হাদিস মানবো না, এটা বললে একটা সমস্যা ইসলাম থেকে খারিজ হওয়ার পথ সুগম হবে। আল্লাহ তাআলা সব ষড়যন্ত্র থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। একটা আশ্চর্যজনক কথা শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1450 বছর আগে প্রায় বলে গেছেন, একটা সময় আসবে কিছু লোক আরামের কেদারায় বসে, জানা শিক্ষিত হোক আর জানা মাদ্রাসা শিক্ষিত হোক, বসে বসে ফতোয়া দিবে, না আমরা কোরআন মানে কোরআনে যা পেয়েছি সেটাই অনুসরণ করব, হাদিস আমরা মানবো না। হাদিস অস্বীকার করার এই ফিতনা যে বের হবে 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400+ বছর আগে বলে গেছেন। সেখান থেকে বোঝা যায় যে এই ফিতনা যারা করছে,
এদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী খেটেছে মাত্র, আমাদের এখন সাবধান হতে হবে, ঈমান বাঁচাতে হবে। কোরআন এবং হাদিস উভয়টার, বিশুদ্ধ হাদিস এবং কোরআনের অনুসরণ ছাড়া আমরা পূর্ণাঙ্গ ইসলাম মানতে পারবো। কোরআনে নামাজের আগে পবিত্রতা কিভাবে অর্জন করবেন, ওযু কিভাবে করবেন, গোসল কিভাবে করবেন, আপনি আজানটা কিভাবে দিবেন, কোরআনে তার কোনো বিবরণ আছে? ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, কোরআনে বলা আছে নামাজের জন্য যখন আহ্বান করা হবে, কিভাবে আহ্বান হবে, কি বাক্য দিয়ে আহ্বান হবে, তার বিস্তারিত আছে কোথায়? হাদিসে। অতএব হাদিস ছাড়া কোরআন এটা কোনোদিনই মেনে পরিপূর্ণ দিনের উপরে চলা কোনোদিনই সম্ভব নয়।